আমার দেবরটা মাছ খেতে চায় না, তাই মাই জোগাড় করলো। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে চটকে নিয়েছি কুচায়া লবণ দিয়ে। আর এখানে হচ্ছে একটা আলু সিদ্ধ করে নিয়ে ওটাকে ভালো করে চটকে নিছি। এখানে মাছ কাটা পিছিয়ে রাখলাম, যে কোনো মাছ নিতে পারেন। আমরা এখানে আজকে পাঙ্গাস মাছ ইউজ করছি, যেহেতু টোটালি পাঙ্গাস মাছ খায় না। এখানে গরম মশলা গুঁড়ো, হলুদ মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে আপনার ধনিয়া জিরা আর শুকনো মরিচ ডালা সেটার গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে একটু লেবুর রস দিলাম যাতে হচ্ছে মাছের গন্ধ না করে। আর এখানে বিস্কিটের গুঁড়া দিছি। আপনার কাছে ব্রেড ক্রাম থাকলে আপনি ব্রেড ক্রামও দিতে পারেন, বা যদি এমনি নর্মাল ব্রেড থাকে সেটা হালকা ভিজে চিপড়ে তারপরে তুমি দিতে পারেন। তারপর সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। যেহেতু মাছের কাবাব, এটার মধ্যে হচ্ছে আপনার ডিম দিলে বেশি লিকুইডই হয়ে যাবে, তাই আমরা ডিম দিচ্ছি না। ডিম পরে ডিমে চুবায় দেন ভাজবো ইনশাআল্লাহ। ভালো করে এখন মথে নেব। আমার শাশুড়ি একদম ভালো করে চটকে চটকে নিচ্ছে। আমি এখানে একটু টেস্টিং সল্টও দিয়েছিলাম। এখন এটাকে সুন্দর করে আমরা বড়া বানায় নেব। এই যে এখন ডিমে চুবাইয়া দেন ভাজলাম, এত সুন্দর অ্যারোমা আসছিল, ওয়াও একদম।